আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার হোম সুইট হোম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা সবাইও ভালো আছি। চিকেন ফ্রাইয়ের ভিডিওতে বলেছিলাম আমি আপনাদের সাথে মেয়োনিজের রেসিপি শেয়ার করব। সাধারণত মেয়োনিজ কাঁচা ডিম দিয়ে বানানো হয়, কিন্তু অনেকেই আছেন যারা কাঁচা ডিম দিয়ে বানানো হয় বলে মেয়োনিজ খেতে চান না। যেমন আমার আম্মুও এই একই কারণে মেয়োনিজ খেতে চাইতো না। সো আজকে আমি শেয়ার করব কিভাবে ডিম পোস্ট দিয়ে খুবই অল্প সময়ে বাসায় মেয়োনিজ তৈরি করা যায়। তার সাথে থাকছে নর্মাল মেয়ো থেকে কিভাবে আমরা নাগা মেয়ো এবং মাস্টার্ড মেয়ো তৈরি করতে পারবো। সো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত পাশেই থাকবেন। চলুন শুরু করা যাক। যেহেতু আমি আজকে টোটাল 3 ধরনের মেয়োনিজ তৈরি করব, তাই প্রথমেই মেয়োনিজ বানানোর জন্য আমি 10টা ডিমকে পোস্ট করে নিচ্ছি। ডিমগুলোকে একটু ঢালার সুবিধার্থে আমি কেটে নিব। এখন ডিমগুলোকে আমি এক এক করে ব্লেন্ডার জারে দিয়ে দিব। তার সাথে লাগবে হচ্ছে 1 কাপ গুঁড়ো দুধ, 2 চা চামচ ব্ল্যাক পেপার, 2টা ছোট সাইজের রসুনের কোয়া, লবণ পরিমাণ মতো, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 3 টেবিল চামচ চিনি, 1 চামচ লেবুর রস, 1 চামচ ভিনেগার, যাতে মেয়োনিজটা কিছুদিন স্টোর করে রাখা যায়। এখানে 1 কাপ তেল আছে, যার হাফ আমি ইউজ করব। এখন আমি সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে নিব একটা থিক কনসিস্টেন্সি আসার আগ পর্যন্ত। আমার টোটাল 4 মিনিট ব্লেন্ড করতে হয়েছে। এখন আমি মেয়োনিজটা একটা বাটিতে সার্ভ করে নিব। আমার মেয়োনিজের টেক্সচারটা একদম পারফেক্ট হয়েছে। এই মেয়োনিজটার সাথে কিছু উপকরণ অ্যাড করে আমি নাগা মেয়ো এবং মাস্টার্ড মেয়ো তৈরি করব। নাগা মেয়োর জন্য লাগবে হচ্ছে নাগা মরিচের আচার, টমেটো সস আর মধু। মাস্টার্ড মেয়োর জন্য লাগবে হচ্ছে মাস্টার্ড সস আর হচ্ছে আমের আচার। ফার্স্টে আমি একটা কাপে 2 টেবিল চামচ মেয়োনিজ, হাফ চা চামচ নাগা মরিচের আচার, 1 চামচ টমেটো সস, 1 চা চামচ মধু দিয়ে মিক্স করে নিব। এখন পারফেক্ট কালার আসছে। আমি একটু টেস্ট করে দেখি। এখন ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা নর্মাল মেয়োনিজ থেকে নাগা মেয়ো রেডি করতে পারবো, শুধুমাত্র নাগা মরিচের আচার দিয়ে। আরেকটা কাপে আমি 2 টেবিল চামচ মেয়োনিজ, 1 চামচ মাস্টার্ড সস, হাফ চা চামচ আমের আচার দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজ কিন্তু অনেক মজার 3টা মেয়োনিজ। এগুলো চাইলে আপনার চিকেন ফ্রাই অথবা যে কোনো ফ্রাইড আইটেমের সাথে খেতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।